গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। আজ হলো বিপত্তারিণীর বধ, সেই জন্য আমি সকাল সকাল পুজো করে নিচ্ছি। এরপর রান্নাবান্না করে চলে যাব মন্দিরে। তো আজ আমি বাগানবাড়ি থেকে প্রচুর জবা ফুল তুলে নিয়ে এসেছি। আর যখন জবা ফুলগুলো তুলছিলাম তখন ঠাকুরকে সাজাবো বলে আমার মনে খুব আনন্দ হচ্ছিল, কারণ ফুল থাকলে ঠাকুরকে সাজাতে খুব ভালো লাগে। তো আমি এক এক করে সব জবা ফুলগুলো সব ঠাকুরকে আমি সাজিয়ে নিলাম। আর এখন গরমকালে জবা ফুল খুব পাওয়া যাচ্ছে, ফুটছে। পুজো করা আমার শেষ হয়ে গেছে। সব ফুলগুলো দিয়ে আমি ঠাকুরকে সাজিয়ে নিয়েছি, ভারী ভালো লাগছিল আমার। পুজো করাতে যাব বলে তাড়াতাড়ি করে আমার মাসিকে বললাম যে তুমি বরবটিগুলো কেটে দাও, আমি রান্না করব, কারণ মাথায় চাপ আছে, তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে। তাই মাসি বরবটিগুলো কেটে দিচ্ছে। এখানে আমি চলে এলাম আবার রান্না। আজ তো বিপত্তারিণীর ব্রত, তো ছেলেকে আমি বললাম, আর ছেলে চলে যাচ্ছিল যে আজকে নিরামিষ খাবি, তো ছেলে বললো আজকে আমি যাবই না, বাড়িতেই থেকে যাব। ওই জন্য ছেলে আর গেল না। এখানে আমি আটা বের করে নিয়েছি, আটাটা মেখে নেব লুচি বানানোর জন্য। এই যে লুচি আটা মাখা হয়ে গেছে, লই করে নিচ্ছি। লুচি আর সুজি বানাবো আমাদের বিপত্তারিণী খাবারের জন্য। আমরা লুচি খাই, তরকারিটা খাই না। তো এখানে আমি খুব তাড়াতাড়ি করে লুচিগুলো করে নিচ্ছি, কারণ মাথায় এখন চাপ আছে, বাকি রান্নাটাও সেরে নিতে হবে। কারণ ভাত হবে, সবজি হবে, তার সাথে ভাজা টাজা কিছু হবে। কারণ লুচিগুলো ছেঁকে নিচ্ছি। এখানে একা হাতে করছি তো একটু দেরি হবে। আমার মাসি বলেছিল যে আমি একটু বেলে টেলে দিয়ে, আমি বললাম না না না, আমিই করে নিচ্ছি, তোমাকে আর আসতে হয় না। খুব তাড়াতাড়ির মধ্যে আটাটা মাখা হয়েছে, ওই জন্য ভালো করে লুচিগুলো ফুলছে না। কারণ দেখবে মাথায় যখন চাপ থাকে তখন কাজগুলো খুব তাড়াতাড়ির মধ্যে করতে হয় বলে ভালো হয় না। সে যাই হোক, তো লুচিগুলো আমার মোটামুটি ফুলছে। আমি আবার বেশি কড়াইয়ে বেশি তেল দিয়ে বেশি লুচি ছাকতে পারি না। তেল দিয়েছি অনেকটা, কিন্তু একটা একটা হলে আমার বেশি সুবিধা হয়। আবার চিটে গেছে, অনেকগুলো বেলে রেখেছিলাম বলে চিটে গেছে, সেগুলো আবার ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে আবার লই করে আবার বেলে নিলাম। কারণ এই আটাটা যেটা এনেছে একদম মিলের তৈরি আটা, মানে একটুতেই চিটে যাচ্ছে। রুটিগুলো খুব নরম হয় কিন্তু চিটে যায় খুব। কিছুটা বেলে নিয়ে কিছুটা ছেঁকে নিলাম, আবার কিছুটা বেলে নেব। এখানে সুজি হয়ে গেছে। আর এখানে আমি বরবটির জন্য আলু ভেজে নিচ্ছি, বরবটি আলুর তরকারি। আর এখানে বেগুন ভাজা, পোস্তের বড়া করেছি, আর তার সাথে বড়ি ভেজেছি। বাস এই হলো আমার রান্নাবান্না কাজ কমপ্লিট করে আমি চলে যাচ্ছি মন্দিরে। রান্নাবান্না সেরে যখন মন্দির দিকে যাচ্ছি তখন এত ভালো লাগছিল যে মাথায় কোনো টেনশন নেই। এসে আমি খেতেও দিতে পারবো আর নিজেও খেতে পারবো, শান্তিতে পুজোটাও করাতে পারবো, কারণ বাড়ির দিকে কোনো চাপ থাকবে না। আমার মাসিকেও সঙ্গে নিয়েছি, মাসিও যাচ্ছে, মানে মাসি হচ্ছে আমার মায়ের বড় দিদি। মন্দিরে পৌঁছে গেলাম, মন্দিরের সিঁড়িতে উঠছি। এটা আমাদের মনসা মন্দির। মনসা মন্দিরের মধ্যেই বিপত্তারিণীর ব্রতটা হচ্ছে, মানে এখানেই বিপত্তারিণীর পুজোটা হচ্ছে। মন্দির থেকে ফোনও এসেছিল যে এখনও আসছো না কেন, তা আমি বললাম যাচ্ছি যাচ্ছি। আমাদের এই মন্দিরে প্রচুর ভিড় হয়, বহু দূর দূর থেকে লোক আসে এই মন্দিরে পুজো দিতে। থালা সাজানো হয়ে গেছে, এখানে মাত্র 150 টাকা করে দিলেই সমস্ত কিছু দিয়ে দেয় এরা। সব ফল মিষ্টি, আমাকে বাড়ি থেকে কিছু আনতে হয় না। আমি শুধু প্রদীপ আর মোমবাতি আর ধূপ নিয়ে এসেছিলাম, আর সংকল্প করানোর জন্য
টাকা, বাদবাকি সব এখান থেকে দিয়ে দেয়, সঙ্গে আর কিছু আনার দরকার হয় না, শুধু টাকা দিয়ে দিলে ওরা সব বিপত্তারিণীর সুতোটাও পর্যন্ত দিয়ে দেয়, এমন সুতোটা করেও দেয়, 13 রকমের 13টা ঘি 13 দুব্বো সব দিয়ে ওরা বানিয়ে দেয়। প্রচুর থালা পড়ে এখানে, আর প্রচুর ভিড় হয়, আর কিন্তু দেরি হয়, পুজো করতে অনেক দেরি হয়, সঙ্গে লুচি সুজি সব দিয়ে দেয়। যাই হোক, তো পুজো এরপর আরম্ভ হবে, এখন জোগাড় জান্তি চলছে। তো আমি ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দিলাম ঠাকুরকে উদ্দেশ্য করে। আমি আলতা সিঁদুরটা নিয়ে আসেনি, আমি আবার এখানে জিজ্ঞেস করলাম, আমি তো আলতা সিঁদুর সঙ্গে করে আনিনি। তো ওরা বললো তুমি মূল্য দিয়ে দাও, পয়সা দিয়ে দাও তাহলেই হবে। আমি আবার আলতা সিঁদুরের জন্য পয়সা দিয়ে দিলাম। পুজো আরম্ভ হয়ে গেছে। পুজো শেষ হয়ে গেছে, এরপর আরতি হচ্ছে। সংকল্প, আরতি, তারপরে শান্তির জল, এই নিতে নিতে আমাদের অনেক টাইম হয়ে যায়। এরপর থালা নেওয়ার জন্য, পুজো যেই শেষ হয়েছে প্রচুর জল পিপাসা পেয়েছিল, সবাই মুখে একই কথা শুনছি, সবারই জল পিপাসা পেয়েছে, কারণ আমাদের দেরি হয়তো পুজো হতে হতে 1:30টা বেজে যায়। তো থালা নেওয়ার জন্য সব হুড়োহুড়ি পড়ে যায়। এই যে থালা নিয়ে চলে এসেছি, মাসি আবার চলে এসেছে আমার জায়ের বাড়িতে, এই পাশেই আমার যা থাকে, ওখানেই চলে এসেছি। তো মাসিকে বললাম চলো ওখানেই জল টল খেয়ে এরপর বিকেলবেলায় ছেলেকে চা করে দিলাম। ভিডিওটা আর বেশি বড় করব না, আমার এই ছোট্ট ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে একটুও যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও প্লিজ, কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা। ছেলেকে বললাম লুচি দিয়ে চা খেতে, ছেলে বলল না আমি লুচি তো খাবো না, কারণ আমি যেটা খাই সেটাই আমাকে বানিয়ে দাও। আবার আমি ব্রেড এনে পিনাট বাটার দিয়ে আবার চা করে দিলাম।